যদিও 5 আগস্টের পূর্বে কিছু মানুষ বিড়াল ছিল, 5 আগস্টের পরে তারা আজকে বাঘ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন। তবে দুঃখের বিষয়, ছাত্র জনতা এই দেশকে স্বাধীনতার অন্য একটা দ্বিতীয় ধাপে এনে দিল। কিন্তু আজকে যে একটা অবস্থা, মহামারীতে দাঁড়িয়ে গেল, মানুষের জান মালের নিরাপত্তা নেই। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ যারা উপদেষ্টা মণ্ডলী রয়েছে, এদের নিকট আমরা আকুল আহ্বান করব, সত্যি যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত অথবা যারা ইন্ধনদাতা, ইন্ধন দিচ্ছে এমন কর্মকাণ্ড ঘটানোর জন্য, আপনারা কি তাদেরকে দমন করতে ব্যর্থ? তাহলে এই মসনদে বসে থাকার আপনাদের কোনো দরকার নাই। কথা বলুন। আপনারা যদি খেলাফতের দায়িত্ব নেন, মানুষের জীবন মালের দায়িত্ব নিতে পারেন, তাহলে এই মসনদে আপনারা বসে থাকবেন, মানুষের জীবন এবং মালের দায়িত্ব নেবেন। আর যদি মানুষের জীবন মালের দায়িত্ব না নিতে পারেন, এই মসনদে খেলাফতের দায়িত্বে আপনারা বসে থাকার দরকার নাই। কথা বলুন। হত্যা, চুরি, রাজহানি, মারামারি, সিন্ডিকেট, দর্শন, কেন এগুলো বৃদ্ধি পাবে? কারা করতেছে এগুলা? বা কাদের ইন্ধনে করতেছে? তাদেরকে দমন করতে কি আপনারা ব্যর্থ হচ্ছেন? তাহলে এদেশে লক্ষ লক্ষ নুরানি মাদ্রাসা রয়েছে, সেখান থেকে শিক্ষা নেন। নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা দুষ্টমি করে, হুজুর এনে ছোট ছোট করে মুর্দ করে 2টা কষাঘাত লাগায়। একটাকে কষাঘাত লাগালে বাকি 100টা ঠিক হয়ে যায়। এই দেশে যারা এমন নষ্টমির সাথে জড়িত, 2-1টাকে ফট করে দেন, কস বাইরে ফেলে দেন, বাকি 100 জনতা ঠিক হয়ে যাবে। কথা বলুন। এদেশে নুরানি মাদ্রাসাগুলো থেকে শিক্ষা নেন কিভাবে দেশ চালাতে হয়। কেন এইভাবে মানুষের জানমালের ক্ষতি হবে? কেন মানুষ তাদের সম্পদ নিয়ে স্বাধীনতাভাবে চলতে পারবে না? এগুলো আপনাদের ব্যর্থতা। এই কারণে আপনাদেরকে বলতেছি, আপনারা যারা আজকে দেশের অবস্থা ধরে রেখেছেন, দেশ পরিচালনা করতেছেন, আপনারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। যারা এমন কর্মকাণ্ডের সাথে জড়িত, এদেরকে টস পারে দেন। কেন দর্শন করবে? কিছুদিন আগে দেখলাম, গত কয়েকটা দিন আগে দেখলাম, একটা মেয়েকে প্রায় 60 জন লোকে তারা অনেক দিন দর্শন করে মেরেছে। হাউ ক্যান পসিবল? কিভাবে সম্ভব? ঢাকা শহরে একটা নারী একটা পুরুষকে কুপিয়েছিল। গতকালকে দেখলাম যে একটা মানুষ ব্যাংক থেকে টাকা বের করতেছে, আর তার হাত থেকে টাকা নিচ্ছে, সে টাকা ধরে রাখলো, তার হাতের কবজি ফেলে দিল। আপনারা কি করতেছেন? ঘুমিয়ে ঘুমিয়ে কি কালো আঙ্গুর খাচ্ছেন? কথা বলুন। কি করতেছেন? আপনাদের দায়িত্ব। যারা এগুলো করতেছে, যাদের ইন্ধনে করতেছে, এদেরকে দমন করতে হবে। মানুষের জীবন জানের আপনারা নিরাপত্তা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র রমজানের ফজিলত এবং রমজানের মান মর্যাদা আমাদেরকে রক্ষা করা তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার ভাই আসছে, আনোয়ার হোসেন ভাই আসছে, উনি আলোচনা করবে, আলোচনা শুনবেন। দেখেন, আমি এখন আপনাদের পরিবারের আমি একজন সদস্য। উনি কিন্তু এখন আপনাদের মেহমান। কেউ উঠবেন না। বাকি যারা আমার মাইকে সাউন্ড শুনতেছেন, আপনারাও আসেন, যেন ভাইয়ের মান সম্মান থাকে, সকলে থাকেন। যারা বাইরে তারা আসেন, বাইরের আলোচনা শোনেন, সম্মান রক্ষা করুন, মেহমানকে ইজ্জত করুন। আল্লাহ তাআলা ওনার উসিলা আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আমিন।